কালামও করি, ওর কাছে তো মানের অভাব নাই, কোনো জিনিস অভাব নেই। আমি তো খাইতেই পারছি না, পড়ানোর ব্যবস্থা নেই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। সারা দুনিয়াটা আপনাদেরকে শরীর বলতেছে না, আরেকটা দলকে সন্ত্রাস বলতেছে। আপনার নামের মানে কি একটা শব্দ এলো, একটু উল্টা থাকার দরকার। কথা ঠিক করলাম কিনা? আপনার নারাজ হইন না, আমার কথাটা করা হয়ে পড়তেছে। আমি তো করা কথা কইতে পারি না। একজন মুসলমানের নামে সন্ত্রাস লেখা হইতেছে, সন্ত্রাস পার্টি, সন্ত্রাস, এই গোষ্ঠী সন্ত্রাস। আরে সাধারণ মানুষের কইতে সন্ত্রাস, রোহিঙ্গা সন্ত্রাস, রিস্কাওয়ালা সন্ত্রাস, বাহারে সাংবাদিক সন্ত্রাস, আর আপনারা সারা দেশের মানুষের শরীর ভদ্র বলতেছে। ভদ্র মানুষ এরা কিছুই করেনি। এরা কইতেছে যারা মানে ছিল না, এরা নামাজে ছিল, সাজদা ছিল, দোয়ার মাইতে আসি, অতর্কিত ভাবে এদের হামলা করছে। আমরা কোথায় এরা কইতেছে। আলহামদুলিল্লাহ, আমি কত বলবো না, আমার খুব আনন্দ লাগে যে আল্লাহ তাআলা শরীফ ভদ্রদের দলের মধ্যে রাখছে। আমার নামের আগে যে সন্ত্রাস চাইছেন, আল্লাহ দয়া করে 2 মাসে রাখছে, যা গেছে হওয়ার সন্ত্রাস গেছে। এই দলের তো সারা দুনিয়াতে পত্রিকা পেপারে আপনারা দেখেন না, সব জায়গায় সন্ত্রাস 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 শব্দটা বাড়া না, খুব ভালো শব্দ। তোবা তোবা তোবা, কত একটা ঘৃণা, কত একটা খারাপ শব্দ আমার নামের মধ্যে এসে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে তওবা করার তৌফিক দান। मेरे मोहतरम दोस्तों, ओहो पब्लिक का करी এই কাম আল্লাহ এই কামের জন্য বানিয়েছে। এই কামের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে বানিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল লিন্নাস, কুরআন হুদাল লিন্নাস, নবী কাফাতাল লিন্নাস, উম্মাতুল উখরিজাত লিন্নাস। তোমাদেরকে পাঠানো হয়েছে উম্মতের কল্যাণের জন্য, উম্মতের ভালোর জন্য, উম্মতের উপকারের লেগে তোমরা ফেলাইছে, অপকারের লেগে ফেলাইছে না, মাথায় বাড়ি দেওয়ার জন্য তোমাদেরকে পাঠাইছে না, এদের পাওয়া হাত লাগার জন্য তোমাদেরকে পাঠাইছে, উম্মতের কল্যাণের জন্য পাঠাইছে আমাদেরকে। আমরা যখন এই কামকে নিয়ে চলতে থাকবো, সর্ব অবশ্যই চলতে থাকবো। मेरे मोहतरम दोस्तों, আল্লাহ তাআলা অজানা ইলম আমাকে দান করবেন। আল্লাহ তাআলা রাজি ওয়ালা রাস্তায় আমাদেরকে চালাইবেন। যদি আল্লাহ নারাজি রাস্তা থেকে পাটা চাইতো আল্লাহ ফেরেশতাদের তৈরি না ফিরাই দেব, বলে আমার লোক এমনি রাস্তায় আল্লাহ তাআলা রাজি ওয়ালা রাস্তায় আমাকে চালাবেন। যদি আমি কিনে রাস্তায় ওই মেহনতের সাথে মুবারক মেহনত, নুরানি মেহনত, পবিত্র মেহনত, নবীওয়ালা মেহনত, সাহাবীওয়ালা মেহনত, সকল সাহাবীরাই মেহনত করছে, ওকে আল্লাহ গাউস কুতুবরা করছে, সারা দুনিয়ার উলামায়ে কেরাম করতেছে। এই মেহনতের সঙ্গে যদি আমি লাগিয়ে থাকি, বাচ্চা থাকি, গাড়ি 20 ডল না নামে লোটকে ধরিয়ে থাকে, এর ফলে তো না ধরব। আল্লাহ লাগাইছে, লাগিয়ে থাকো, करते रहो, डरते रहो, मानते रहो, मांगते रहो, रोते रहो, चलते रहो। इलियास साहब रहमतुल्लाह को उन्हीं बोलते, करते रहो, डरते रहो, डरे डरे करो, भूल এই কামটা ডরে ডরে করো, পাশানো করো, ভয় পাও কাজের জন্য, নবীওয়ালা কাজ ভয়ের সাথে করো। करते रहो, डरते रहो, मानते रहो, मानो मान्य करो। बोला साइद खान साहब रहमतुल्लाह अलैह, যাকে সারা বিশ্বের ওলিদের স্যার বলা হইতো, সারা বিশ্বের ওলিদের স্যার বলা হইতো, বলা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ, যার 2টা পকেটকে সারা দুনিয়ার ব্যাংক বলা হইতো।
যে দেশে যেতে গেলে পোয়াটা হাত দিলে এই দেশে আবাদিত। দুনিয়ার এমন কোন দেশ নেই, এমন কোন জায়গা নাই যে মৌলানা সাইদ আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই ওনার পাটা পড়ে নেই। উনি এত বড় বুজুর্গ আল্লাহর ওলি, কল্পনাই করে জানি এত বড়। উনার সবচেয়ে বড় একটা আমল আমি দেখছি, 10 জন ওনার সাথে আল্লাহ আমাকে সবর করেছে। আমি আর মর্তদারি শেষ জামানত ওনার গাঁটটা সোজা করতে পারে, এর বাইরে উনি দেখেন না কোনোদিন। এবার হাঁটতে হাঁটতে চলতে চলতে ওনার গাঁটটা বেঁকে গেছে, মরার পরে গাড়ের সোজা করতে পারেনি। ওনার পুরা জীবনটা ছিল এটা একটা বড় একটা আমল, এটা বড় একটা কেরামতি ছিল। বাইরে কিছু দেখেন না, বাইরে দেখেন না। চোখের এত হেফাজত ছিল, এত হেফাজত ছিল, জায়েজ ছিল দেখেন। একটা দোকান দেখে না জায়েজ, জায়েজটাও দেখেন। আল্লাহর খাস হলিছে। उन्हें बोलते हैं जो मानेगा वो बनेगा, नहीं मानेगा नहीं बनेगा। आज मानकर चलेगा, इसे एक दिन आएंगे तेरे बाद सारे दुनिया इंसान मानेगा। उन्हें बोलते हैं जे मानबे से बनबे, जो मानेगा वो बनेगा, नहीं मानेगा नहीं बनेगा। आज मानकर चलेगा, ऐसा एक दिन आएंगे तेरे बाद सारे दुनिया इंसान मानेगा। बोले जे मानबो से बनबे, जे बनबे तार कथा मानছে নিবে, তার কথা মানছে নিবে। মানো আল্লাহকে, মানো নবীরে, মানো বড়দেরকে, মানো ওলামাদেরকে, মানো। মানা হলো চলছেন না তোমার মাঝে দারুল হুকুক আর দারুল হুজুর। দুনিয়া হলো হক আদায় করার জায়গা, আখেরাত হলো বদলালো হওয়ার জায়গা। মানাই হলো হক আদায় করা। আল্লাহকে মানো, নবীকে মানো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড়দের কথা মাইনে চলো, বুজুর্গদের কথা মানো, তোমার মুরব্বীদের কথা মানো। একজন ব্যক্তি, একজন মাত্র, একজন, ওয়ানলি ওয়ান, একজন ব্যক্তি খানদানের কারণে আল্লাহ তাআলা উপর উঠেছে, খানদানের কারণে। নালে এর চেয়ে বড় এলেমের ভাস্কর হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে আছে, খানদানের কারণে। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ওই খানদানের কারণে সবার মাথার উপরে রাখছে মানুষ, শুধু মানতে পারেনি। একটা সময় ছিল যে সময় ওনার জামায়াতে মানছেন, মান্য চলছেন, উস্তাদের কথা বড়দের কথা, ঠিকই ওই দিন ওই নিজের মন্দিরের মেম্বরটা যে কথাটা জবান দিয়ে বাইরে ছিল, সারা দুনিয়াতে ঢেউয়ের মতন কোনে কোনে গেলাচ্ছে, সবাই সেই কথা নিচ্ছে। আমি তো থাইল্যান্ডে, মালয়েশিয়াতে মার্কেটে সাত সামনে ফরমায়া, সাত সামনে ফরমায়া, সাত সামনে ফরমায়া, এইটাই ছিল আমার জীবন। ওনার কথায় নকল করতাম, মজবাহার করে থাকতাম, ওনার কথা নেওয়ার লাগে। মানতে পারেনি, এখন আর কেউ তার কথা নিচ্ছে না, কেউ নিচ্ছে না। যারা নিচ্ছে তো লালির বস্তা, এরা নিয়ে কিনা নেই। ওলামারা যদি নিত তো বুঝতাম ঠিক আছে, এখন আর তার কথা কেউ নেই না, মানতে পারে নাই। উনি মানতে পারে নাই, মানার স্টেটাস যোগ্যতা হারাই হয়েছে। বড়দেরকে মানতে পারে না, উস্তাদকেও মানতে পারে না, মুরব্বীকেও মানতে পারে না, যে কুলে কাকে রাখছে ওনাকেও মানতে পারে না, মানতে পারে না। মানতে পারে নাই বিদায় কেউ তার কথা নিচ্ছে না। এক আল্লাহর বান্দা, সাদা মাটা বান্দা, বয়ানের মধ্যে সাদা সিধা কথা কয়, সবাই বুঝে। উনি এমন মানা মানে বইলেও বোঝা যায় যে কামলা মানুষের মতন, মানে তাওয়াজ্জু, বিনয়, নম্রতা, মোরা জুবাইর সাহেব দামাত বারাকাত। মানে বসাটা দেখে জেনে পরিস্থিতি যে কেউ মানে গুমরা দিয়ে বসে, বসাই বোঝা যায় একটা বিনয়ী মানুষ, বড় নরম মেজাজের মানুষ। মানে বড়দেরকে মাইনে চলতেছে, আর ওনার কথাটা কইতে দিতেছে মানুষের, সারা দুনিয়া মানুষের দিতেছে, সারা দুনিয়া মানুষের। মানো, ওহো, মানার জিন্দগি চলে সব লোকের মানামানি নেই। একটা জামানায় খুব মানার মাত্রা ছিল,
জমাতে গেছি এক হাই স্কুলের হেডমাস্টার টিচারের সাথে, উনি পান খেয়ে মুখের মধ্যে পিক পড়তে কথা কইতারে না, ওইটা ফালানি লাগবো বইছি মশলাতে তাহলে এটা ফালানোর দরকার, এমনি চাইনা মুখের মধ্যে করে যাইতেছে, এইটা ফালবো, এটা এজাজত নিয়ে যাইতে হইব, কিন্তু এজাজত হয়ে যাবে ফালছে, ফান খাইতে হলে এজাজত লয়ে যেত জমাতে গেলে, কি বল ছিল একটি হাতে ভান্ডা কত অনেকটি ছিল, একটি হাতে ভান্ডা খাইবা 7 লক্ষ টাকা সদকা হলে সব পাইবা, যদি কেন কয়ে যাও কয়ে গেছে ফান খাইবো কয়ে গেছে, না বইলে কিচ্ছু করছে না, বইলে বইলে চিম্বা থেকে অনুমতি নিয়ে আনে ইলিয়াস সব রহমতুল্লাহ খাদেম গেছে একজন না মানে কয়েকজন কইছে যে তোর বইটা কাটতে লইল, খাদেম গেছে তরমুজ কাটতো কাটতো বইছে বই আবার ধরে আছে হজর এই শাখা থেকে এই শাখা থেকে, আচ্ছা এইটা যেখানে তোরা কই শাখানো গেছে কাটতে আবার ধরে আছে হজর এই শাখা যে টুকরানি করে এই শাখা এই শাখা ওই শাখা কতটুক টুকরানি করবে এটা আবার ঠিক পেয়েছে, পুচ পুচ কর কাপ করনা, পুচ পুচ করে কাপ করনা, জিজ্ঞাসা করে করে করো, কেমন মানা ছিল আর কেমন বলা হচ্ছে, আমরা সব জায়গায় মানার জিন্দিগি উঠে গেছে, তবলিগে তো সময় লাগাবো একটা মানার জিন্দিগিকে এখতিয়ার করার জন্য, আর মানা নাই মানে আপনার আপনার আখলাক দিয়ে নুরানি করে দেওয়া, তবলিগের প্রথম যে জিনিসটা আমার মধ্যে আসবে ওইটা যদি না এসে থাকে তো আপনি আমার তবলিগ হইছে না, প্রথম জিনিসটা যেটা আমার মধ্যে আসবে এইটা হলো আমার মধ্যে বিনয় আসা চাই, আমার মধ্যে নম্রিয়ত আসা চাই, আমার মধ্যে তাওয়াজ্জু আসা চাই, হ্যাঁ আমার আচার আচরণ সুন্দর হওয়া চাই, আমার আখলাক সুন্দর হওয়া চাই, এইটা যদি আর না আসে তা বোঝা গেল তবলিগ আমার আসে না, আমার ব্যবহারই সুন্দর হলো না, আর এই ব্যবহারের দ্বারা তো মানুষ নুরানি হবে সুন্দর হবে, আপনি তাহাজ্জুদ দেখবে মানুষ তো দেখবে আপনার ব্যবহার আপনার আচরণ আপনার সৌন্দর্য আপনার আচরণের মাধ্যমে আপনার ব্যবহারের মধ্যে আপনার সৌন্দর্য প্রকাশ পাবে আমার তবলিগের ব্যবসা আমার কতটুকু ডেভেলপ হইল, কতটুকু আমার মধ্যে উন্নতি হইল, এটা মাঝে মাঝে আমাদেরকে বসে বসে মহাসেবা করার দরকার। মানুষ একটা ব্যবসা শুরু করছে, দিন তবলিগের কামরা, এটা একটা তেজারত, এটা তেজারত বলছে ব্যবসা, এই ব্যবসার আমার কি উন্নতি হইল? দুনিয়ার লাইনে যারা ব্যবসা করে তার উন্নতিটা বোঝা যায়, জাহের হয়, বাস্তবতা আসে। আগে একটা পানের দোকানদারি করতো, বাড়িতে আটকে যেত, 500 বিড়ি বেচত, ডেভেলপ হয়েছে, উন্নতি হয়েছে, দোকান আরো বড় হয়ে গেছে, এখন তাদের বাড়িতে হাঁটতে দেন রিক্সা দেখা, ফিরে হাঁটতে যেত রিক্সা দেখা, বলে না তার ব্যবসার উন্নতি হয়েছে। এরপর কয়েকদিন পরে একটা মসজিদ দোকান, এটা চারের দোকান হয়েছে অনেক বড়, এখন সাইকেল দেখা, কিন্তু একটা যেহেতু দোকানের সাইকেল করে ব্যবসা উন্নতি, ওই কয়েকদিন পরে বড় সাইকেল বলে আরো উন্নতি হয়েছে, বলে আমি কাপড় চোপড় বলে হ্যাঁ ব্যবসা তো অনেক ডেভেলপ হয়েছে, অন্য উন্নতি হয়েছে, বলে এখন সে গ্রামের থেকে শহরে বাসা কিনছে, আরো উন্নত হয়েছে, বলে ব্যবসায় যে উন্নত হয়েছে এটা দেখা যাইতেছে, হ্যাঁ বাস্তবে, বলে এখন সে ব্যবসা আরো উন্নত হয়েছে, ঢাকা বাসা কিনছে, ফ্ল্যাট কিনেছে, তার ব্যবসার উন্নতি ডেভেলপ মেরে মোহতারাম দোস্তার বুঝবো চোখে দেখতেছে, তার উন্নতি বাড়তেছে, প্রকাশ হইতেছে, জাহের হইতেছে। আমার আপনার ব্যবসার দিনের ব্যবসার মধ্যে আমার কি উন্নতি হয়েছে, আমার কি উন্নতি হয়েছে? আমার উন্নতি তো তখনই বোঝা যাবে, রিস্কার মধ্যে উঠছি, ডালো রাস্তাও উপর উঠতে পারে না, রিস্কা ডলে মানে টাঙ্গালে উঠতে পারে না, সামনে ব্রিজ লাভতে বসছে, লাভে ভূষণ ডাকা শুরু করছে, এবার ড্রাইভার কেন দৌড়ে রাখছে, একেবারে ব্রিজের উপরে নিয়ে পরে সে রিস্কায় উঠছে,
বোঝা গেল আপনার ব্যবসা উন্নতি হয়েছে। আপনার তবলিগের ব্যবসা, দিনদারি ব্যবসা, আপনার গাছটা তালিমের মধ্যে উন্নতি হয়েছে, উন্নতি হয়েছে আপনার। রাস্তায় হাইটে দিতে পারছে একটা দেখ, একটু পিছনে খুব দ্রুত বেগাইছে, খুব শক্তিশালী, এই ইচ্ছা করে লোকটারে ধাক্কা মারে দিছে ডেটে ফেলে। ড্রেনের মধ্যে পয়লা করে বলতো কাপড় সর ভিজে গেছে, ময়লা পানি, পিছন দিয়ে আনা দেখে আনা দরিয়ায় সেই দল ধরে নেই, এই লোকটারে সে ইচ্ছা করে ধাক্কা মারছে। আর যেটা ধাক্কা খেয়ে বসছে, হ্যাঁ উঠতে করছে না ভাই, এ দেখছে না, মানে দেখছে না, এরা দেখেন না ভাই, এরা দেখেন না, ওরে কিছু বললেন না, সে আমার ভাই দেখছে না, ওই হাইটে যাইতেছিল, ওর ভাইয়ের ধাক্কা আমি পড়ে গেছি, কোনো সমস্যা নেই, আমি এটা দইটা পরিষ্কার করে হয়ে গেল। তার ব্যবসা উন্নতি হিসেবে বড় বিল্ডিং এর উন্নতি হলো নাকি তার ব্যবসা উন্নতি হয়েছে? তার ব্যবসা উন্নতি হয়েছে। তরকারি মানে কেন করেছে, আলহামদুলিল্লাহ আরো বেশি করে খাইতেছি, তরকারি মহাটা দেয় যখন তিনটা উড়েছিল আমাদের, ওইটা কি ব্যাপার কি, এইবার তো আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে, তাও না এইবার নাই, ব্যবসা উন্নতি হয়েছে, তার তবলিগের ব্যবসা উন্নতি হয়েছে, এটা বলা বলছে উন্নতি। লেনদেন ঝগড়া লাগছে, কায়দা বস্তা হক পাও না, 5,000 টাকা পাইবো, ধরো 2-3 জন এসে বলতো, দুইজনে মোয়ামেলাতে সমস্যা হয়েছে, এত পাইতো না, এত পাইবো, যাও আমি পাইতাম না, যা মাফ করে দিলাম, পাও না টাকাটা, হক পাইবো, এটা ছেড়ে দিচ্ছে, তর্ক করে নেই, ঝগড়া করে নেই, ছেড়ে দিচ্ছে, ব্যবসা উন্নতি হয়েছে, ব্যবসা উন্নতি হয়েছে। দুই ভাই ঝগড়া লাগতো, একেবারে সীমানা পক্ষ ঠিকঠাক, এখন এই পর্যন্ত কাছে যাবে, ঝগড়া করে নেয় নেই, এই বলতে গেছে, এই নিয়ে আমি মানি নি, আলহামদুলিল্লাহ তুই এনে নেই, ব্যবসা উন্নতি হয়েছে। ভাই ভাই ভাগ বন্টন করতেছে, যে রকম সবচেয়ে নির্ভর জায়গাটা এইটা রাখছেন লাগে, আমার এটা চালা, ব্যবসা উন্নতি হয়েছে, ব্যবসা উন্নতি হয়েছে। দুই সাহাবী আড্ডা জমা করছে, আড্ডা বরকা কয় না, খেজুরের বাগান, এই রাস্তা এর বাইরে বেশি দিত, বাইরের সাইডার বেশি দিত, এখন জেলার জমিটা করছে, খেজুর ভাগ করছে, বন্টন করছে। কিভাবে বন্টন করছে জানেন? খেজুরের তলে পাতা দিয়া, পাতা খেজুরের পাতা দিয়া এটা উপর দিছে খেজুর, এইটার উপর সমস্যা, আর এটা পাতা সাতা ছাড়া হেন্ডা আরেকটা টাল দিছে, এইটার হচ্ছে নেশা, এইটা হচ্ছে সমস্যা। খেজুর এইটার বেশি না এইটার বেশি, যে ভাগ করছে বলে যে আমার ভাই তো কোনোদিনই, আমার ভাই কোনোদিনই বড়টা নিত না, নিব শুরুটা, আমারে চাইব গেলে বেশি দিত, আমি বাইরে কেমনে বেশি দাম, এই করছে এক ফোন দেন না, ছোটবেলা আপনি কি করেন জানি না, গাইলে গাছ কাটতাম নিছি, জাউন কেন বলে না কাঁচা, টয়লেটে ফুল হাত দিয়া মানে উঠে করতে বাপের সামনে যাইছি, বাপে দেবো দুনিয়ার আর কেউ হোক না দেবো, বাপে দেখছে ফুলতে দেবো, গায়ের লেগে কি পরিমাণ গাছ আনছে, গাছ আনছে না ফুল আনছে, দিছে তার ডাকেন যে ভাই নাও কোনটা নিবা, তো ভাই কোনটা নিবো, ছোট নিব, ছোটার বেশি না এটার বেশি, আচ্ছা এটা আমার লাগে, এটা হাত ভাই তুমি চলে যাও, আলহামদুলিল্লাহ। এটা ব্যবসা উন্নতি হিসেবে, তবলিগের ব্যবসা উন্নতি হিসেবে, এটা আমরা ছোটবেলা তবলিগ লাগছিলাম বা শুনছিলাম, নিজের হক না বাড়িয়ে দাও, ফলের হক বাসায় দাও, অহংকার নিজের হকটা বাসায় দাও, ফলের হকটা লাগতে না বাড়িয়ে দাও, উল্টো হয়ে গেছে। হ্যাঁ তো বাইরে নেই বলছি, হক বাসাইবো পাইলে ফেলতেছে, যারা পুরান সাথীরা কোন কোশ্চেন কিনা, একটা তো মুসলিমের মানে দাঁড়ায় দাঁড়ায় বলেন কি বলছেন কিনা, তখন এটা গেছে না, কম কর, নিজের হকটা দাবায় দাও, ফলের হকটা বাসায়, তার মানে কি ফলেরটা ঠিক করে দাও, নিজেরটা ঠিকটা হোক, দাঁত হোক, নিজের নাকে করে খাও, এইটা ছিল তবলিগ করাতে শিবন। আজকে কই গেল আমাদের শিবন, কোথায় গেল? এই জন্য
মেরে মোহতারাম দোস্তার প্রভু, আসল খাঁটি তবলিগ সহি দ্বীন আমার মধ্যে আসার জন্য আমাকে সহি রাস্তায় চলতে হবে, ওলামাদের সাথে চলতে হবে, ওলামাদের কাছে জিজ্ঞাসা করে করে আমার জীবন যাপন চালাইতে হবে। এই জন্য 4 মাস লাগাবো, ছেলে 3 ছেলে লাগাবো। নগর যদি কোনো ভাই তাকে দেখেন ইনশাল্লাহ হিম্মত করে দাঁড়ায়, নগর আসে কেউ ছেলের জন্য জানে বলা, নগর ইনশাল্লাহ